হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি করে আমি চা বানিয়েছি আজকে। কারণ কি, আজকে মার বাবা কেউই বাড়িতে থাকবে না, খুব সকালেই ওরা চলে যাবে। তো অলরেডি ওরা বেরিয়ে যাচ্ছে এখন। আর আমি একটু বাইরে তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরের অবস্থাটা এত কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছে না। এই কুয়াশা কেটে যখন একটু রোদ্রের মুখ দেখলাম, তখনই আমি ঘর থেকে বের হয়ে রান্নাঘরে এসেছিলাম। কারণ আজকে আমি আর জয় বাড়িতে একা, তো রান্নাটা আমাকেই করতে হতো। তার জন্য আমি এখানে সব কিছু কেটে রেডি করে ফেলেছি। এখন একের পর এক রান্না করার পালা। আর সত্যি কথা বলতে শীতের দিনে আমার একটুও ভাল লাগে না, কাজ করতেও ভাল লাগে না, কিছু করতেই ভাল লাগে না। একটা সিঙ্গারা ছিল যেটাকে আমি আর জয় হাফ করে খেয়েছি। আজকে বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, কারণ সকাল সকাল যেহেতু ওরা চলে গিয়েছিল, তো ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বিছনা গোছানো প্রত্যেকটা কাজ আজকে আমাকেই করতে হবে। কারণ মা থাকলে মাই সব কাজ করে নিত, আমি শুধু জাস্ট একটু একটু খাওয়ার সময় খেয়ে যেতাম আর অন্য সময় পুজো দিয়ে দিতাম। কিন্তু আজকে সবটা কাজ আমার একা সামলাতে হবে। আর জয় তো সব কিছু পারে না, তো তার জন্য এখানে আমি সব কিছু কেটে বেটে রেডি করেছিলাম, রান্না বসিয়েছি। আর আমি এত কিছু রান্না করতেও পারি না, যেটা যেটা পারি মনে হলো যে আজকে এটা রান্না করা যাক, তো সেটাই রান্না করেছি। বাড়িতে আজকে প্রচুর পরিমাণে সিম ধরেছিল, তো সেই সিম দিয়ে আজকে আলু ভেজেছি। আর তার সঙ্গে আমি একটা নতুন রেসিপি দেখেছিলাম মোবাইলে, যেটা অনেক ভাইরাল হয়েছিল। সেখানে ডাল দিয়ে একটা রেসিপি ছিল, ডালের সাথে আলু ছিল, তারপর পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে মিক্স করে রেখে তারপর ওটাকে রান্না করতে লাগে। তো আমি ঠিক সেরকমভাবেই রান্না করছিলাম। আর আমি জানি না এটা কীরকম টেস্ট হবে, তো এখন আমি মিক্স করছি। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, তো জানি না কী হবে। আর আমি যতবারই রান্না করি না কেন, সব রান্না মোটামুটি হয়, কোনো সময়ই পারফেক্ট কোনো রান্না হয়নি আজ পর্যন্ত। তো সেটা হবে কি না আমি জানি না। তো এখানে আমার কথা বলতে বলতে আলু ভাজা আর সিম ভাজা শেষ হয়ে গেছে। এখন বসাবো হচ্ছে ডিম পেঁয়াজি। মা আজকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে কী কী রান্না করতে হবে, তো আমি জাস্ট এটার মধ্যে একটা জিনিসই বাড়িয়ে রান্না করছি, ওই হচ্ছে মোবাইলের ভাইরাল করা রেসিপিটা। এই রান্নার স্বাদ কেমন হবে, খেতে কেমন হবে আমি কিছুই জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ডিম পেঁয়াজির পেঁয়াজ কষানোটা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিয়েছি, এখন একে একে ডিমগুলি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিম পেঁয়াজি। এখানে অলরেডি ডিম পেঁয়াজি রেডি করে ফেলেছি। এখন সেই আনকমন রেসিপি যেটা দেখে আমি মনে হলো যে রান্না করতে পারবো, সেটাই এখন বসিয়েছি। তো এটার ফোড়নে কালিজিরা আর শুকনো মরিচ দুটো, তার সঙ্গে রসুন দিতে লাগে। কিন্তু আমি এটার মধ্যে রসুন দিয়েছি, কালিজিরা দিয়েছি ঠিকই, কিন্তু শুকনো মরিচটা দিইনি। কারণ এটার মধ্যে আমি অলরেডি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তার জন্য শুকনো মরিচটা আমি অ্যাড করিনি। এখন এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে তারপর এটার মধ্যে জল অ্যাড করতে হবে। তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য আমি জল অ্যাড করে দিয়েছি। যখন এটা একটু মাখা মাখা হয়ে যাবে, তখন তার মধ্যে ডিম অ্যাড করতে লাগতো। তো আমি ডিমটাকে মানে এক্সট্রাভাবে করিনি, কারণ যে ডিমটা আমি ভেজেছিলাম সেই ডিম থেকে কিছু ডিম আলাদা করে রেখেছিলাম। সেই ডিমটাকে ভালো করে কুচি কুচি করে ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে একটু ধনেপাতা অ্যাড করেছি, অ্যান্ড লাস্টে নামানোর আগে আমি এটার মধ্যে একটু গরম মশলা অ্যাড করেছি। তো এইখানে আমার অলমোস্ট ডালের এই রেসিপিটা রেডি হয়ে গেছে, একদম সেম টু সেমই হয়েছে। এখন খাবার পালা, খেয়ে টেস্ট করতে হবে যে কীরকম। রান্না শেষ করে আমি এখন চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঠাকুর করে চলে এসে দেখি বাবা যে ফলটা নিয়ে এসেছিল ঠাকুরের জন্য, সেই ফলের থেকে একটা ছোট্ট আপেল আমি নিয়েছি। এই আপেলটা অনেক কিউট ছিল, তো আমি সেটাকে কেটেই ঠাকুরের কাছে পুজো দিয়েছি। এখন পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন তোমাদের কাছে শেয়ার করব যে এই ছোট্ট ফলটা কীরকম টেস্ট খেতে। কার কার কাছে ছোটো ছোটো জিনিসগুলি অনেক ভাল লাগে অবশ্যই শেয়ার করবে। তো আমি এখন খেয়ে বলছিলাম যে না, এটার টেস্টটা অনেকটা মিষ্টি ছিল, কিন্তু ওই যে আপেলের টেস্ট কিন্তু ওই বালো বালো লাগলেই টেস্টটা লাগে, তো এখানটা একটু বালো বালো লাগেনি, জাস্ট মিষ্টি লেগেছে। তো এখন আমি একটু মুখের মধ্যে ক্রিম মাখবো, কারণ শীতের দিনে মুখের মধ্যে কিছু না লাগালে মুখটা এমনিতেই ফেটে ফেটে যাওয়ার একটা চান্স থেকে যায়। আর আমি তো শরীরের যত্ন করি না বললেই নয়, সেটা আমি ব্লগে বলছি বলে না, বাড়িতে আসলেও যদি কেউ আমার মাকে জিজ্ঞাসা করে, তো আমার মা ডাইরেক্ট না করে দেবে যে হ্যাঁ আমি কোনো মুখের যত্নই করি না। মা আমাকে রেডি করে এনে দেয়, হয়তো বা টাস করে এসে লাগিয়ে দেবে। তো এরকমভাবেই আমি মুখের যত্ন করি, নাহলে একদমই করি না। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে না করতে করতে। সেটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারো সবাই, কিন্তু এরকমটা হয়ে গেছে, কিছু করার নেই। আর আমি এখানে শরীর হাত পায়ে যে লোশন মাখতে মাখতে ওয়েট করছিলাম জয়ের জন্য, কারণ জয় এখনও স্নান করে আসেনি। তো জয় বাইরে দাঁড়িয়ে নাটক করছিল, তো তার জন্য জয়কে একটু বকা দিচ্ছিলাম। তো এখনও স্নান করে চলে এসে বাইরে কাপড় ছড়াচ্ছিল, তো এখনও ঘরে চলে আসলে আমরা এখন ভাত খাবো, কারণ আমার অনেক খিদে পেয়েছিল। তো এখানে আমি ওকে ভাত রেডি করে দিয়েছি। बोलेगा ये खाना बहुत अच्छा हुआ है। ना खाई ओई अरे देख के मনে হইতাছে কত সুস্বাদু।
খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কারণ বিকেল হয়ে গেছিলো। আর শীতের দিনে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ঘুমানোর আগে ভয় পাচ্ছিলাম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছিল। ঘুম থেকে উঠে দেখি একদম আকাশ কালো করে ফেলেছিল, সন্ধ্যা হয়েই গিয়েছিল। তো জয় এখানে সন্ধ্যা দিতে চলে এসছে, আর আমি এখানে হাতে নিয়ে রেডি হয়ে গেছি এটা ফাটানোর জন্য। ছোটোবেলায় এই অভ্যাসটা এখনও রয়ে গেছে। ছোটোবেলা যখনই এই ধূপকাঠির প্যাকেটগুলি ফেলে দেওয়া হতো তার মধ্যে একটা প্যাকেট আমি রেখে দিতাম এটা ফাটানোর জন্য। আর এটা ফাটাতে গেলে অনেক বড় শব্দ হয়, তো এর জন্যই মজা লাগে, ঠাস করে ফাটাতে লাগে। জয় ওখানে সন্ধ্যা দিচ্ছিল আর আমাকে বলছিল, বদ্যি তুমি কিন্তু একা ফাটাবে না, আমি আসলে তারপর দুজনে মিলে ফাটাবো। কিন্তু আমি ট্রাই করছিলাম যাতে ওর আসার আগেই আমি ফাটিয়ে ফেলতে পারি। প্রথমবার যখন ট্রাই করেছি তখন দেখি এটা ফাটেনি, তারপরের বার যখন চেষ্টা করলাম তখন দেখি ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এরকমভাবে কার কার এই ধূপকাঠির প্যাকেট রেখে এটাকে ফুলিয়ে ঠাস করে ফাটানোর অভ্যাস রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ আমার কাছে অনেক মজা লাগে। তো যারা যারা ট্রাই করেছে তাদের কাছেও মজা লাগবে, আই হোপ। তো এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা পড়তে বসেছিলাম। অনেকক্ষণ পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, তারপর আমরা ভাবছিলাম যে কী খাওয়া যায়। তারপরে হঠাৎ করে মাথায় এলো যে ফ্রিজের মধ্যে কুরকুরি ছিল, তো দুজনে 2 প্যাকেট করে কুরকুরি খেয়ে ফেলবো। তো এখানে আমার কুরকুরি কিন্তু অনেক প্রিয় কুরকুরি আর লেজ আমি খুব বেশি পছন্দ করি। এখানে জয় অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, এখন আমার টার্ন। বাড়িতে আমরা দুজনে আজকে একা একা আছি, তো তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যার টিফিনটা বেশি ভারী খেয়ে ফেললে রাত্রে ভাত খেতে ইচ্ছে করবে না, তার জন্যই আমরা এই চিপসটাকে চুজ করেছিলাম। আর এর থেকেও বড় কথা হচ্ছে আজকে বাবা মা কেউই বাড়িতে আসছে না, বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছিল এবং প্রচণ্ড শীত ছিল। তো আমি আর খাওয়ার ব্লগটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। কোনো মতে খেয়ে তারপর ঘরে চলে এসেছি আমরা। আর হাত মুখ ধুয়ে আসার পর মনে হচ্ছিল বরফের জল দিয়ে আমরা হাত মুখ ধুয়ে এসেছি, এটাই লাগছিল। তো যাই হোক, আজকের এই একা একা বাড়িতে থাকার ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।